উপস্থিত আছেন অত্র এলাকার সুপরিচিত ব্যক্তি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব। উপস্থিত আছেন আপনাদের ঐতিহ্যবাহী উমরাবাদ মাদ্রাসাতুল মদিনার প্রিন্সিপাল আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ আখতার হোসেন সাহেব দামাত বরকাতুম আলিয়া, জনাব মোহাম্মদ তাহের ভাই সাহেব। উপস্থিত সম্মানিত আশিকে রাসূল আমার দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থিত শরীফা আবিদা জাহিদা আমার মা ও বোনেরা, সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ওয়াজ শুনেছেন বাংলাদেশের প্রখ্যাত ওয়াইজিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব। আরো ওয়াজ করেছেন হযরত মাওলানা মোহাম্মদ কারি শামীম রেজা আল কাদরি সাহেব দামাত বরকাতুম আলিয়া। আরো প্রখ্যাত উলামায়ে কেরামের ওয়াজ আপনারা শুনেছেন। তা কিছুক্ষণের মধ্যে আখেরি মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। মোনাজাতের আগে আপনাদের এই ঐতিহ্যবাহী উমরাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ পশ্চিম পাড়ার আমি এটার জন্য কিছু চাইব, আপনারা কিছু দান করবেন আল্লাহ রাস্তায়। আল্লাহ পাক যেন কবুল করে সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কেন আপনি দান করবেন? আমার আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম ক্বাবলা আইয়াতিয়া আহাদুকুমুল মাউত। আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দা তোমাদের মৃত্যু আসার আগে আগে তুমি আল্লাহ রাস্তায় দান করে যাবে। বলেন না সুবহানাল্লাহ। মৃত্যু আসার আগে আগে আপনাকে দান করে যেতে হবে। কবরে গিয়ে আপনি দান করতে পারবেন না। আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন, আপনি বাড়ির মালিক বানিয়েছেন, গাড়ির মালিক বানিয়েছেন। আল্লাহ পাক আপনাকে অসংখ্য স্বর্ণের মালিক বানিয়েছেন, সম্পদের মালিক বানিয়েছেন। কবরে গিয়ে আপনি আফসোস করবেন, আপনার দান কোনো কাজে আসবে না। কবরে গিয়ে আপনি বলবেন, লাউলা আখারতানি রাব্বুল আমিন, আপনি যদি আমাকে একটু সময় দিতেন তাহলে আমি দান করে আসতাম। কিন্তু তখন আপনার এই ডাক আর কোনো কবুল হবে না। আপনি বলবেন, আনা কুনু মিনাস সাদিকিন, আমি দান করে করে সাদিকিনদের সাথে হয়ে যেতাম, সলিহিনদের সাথে হয়ে যেতাম, তখন আর কোনো কাজে আসবে না। এজন্য আমার আল্লাহ রাব্বুল আমিন আপনাকে দুনিয়ায় থাকতে দান করে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। ঠিক না বেটি? মরে গিয়ে দান করা যাবে না, দুনিয়ায় থাকতে দান করতে হবে। দুনিয়ায় থাকতে আপনাকে কি করতে হবে? দান করে যেতে হবে। প্যারে হাজিরিন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এক ভিক্ষুক এসে বলতে লাগলেন, হে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনার নিকটে কিছু চাওয়ার জন্য এসেছি। কিন্তু ভিক্ষুক লক্ষ্য করে দেখলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঁপড়ার মুখ থেকে খাবারগুলি টেনে টেনে রেখে দেয়। পিঁপড়া মুখ বের হয়ে যাইতেছে, কিন্তু বিরাট ধনী ব্যক্তি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেছেন? পিঁপড়ার মুখ থেকে খাবারগুলি টেনে টেনে রেখে দেয়। তো ভিক্ষুক মনে মনে ভাবে, আর যার কাছে আমি চাইতে মাইলাম ভিক্ষা, পিঁপড়ার মধ্যে খাবার রেখে দেয়, এই লোকে আবার কি দান করবো? এই লোক আবার কি দান করবো যে পিঁপড়ার মধ্যে খাবার রেখে দেয়? চলে আসছে দয়াল নবীর কাছে আয়েশা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন এক ব্যক্তির কাছে আমাকে পাঠাইলেন যে কিনা পিঁপড়ার মুখ থেকে খাবার রেখে দেয়, সে আমাকে কি দান করবে? দয়াল নবী ডাক দিয়ে বলেন, যাও যাও, আবার যাও, তোমাকে দান করবে, যাও। ওই ভিক্ষুক আবার গেল, যাইয়া দেখলো কতগুলা তুলা রইদ দিয়া আছে। কি রইদ দিয়া আছে? তুলা। তুলা যেটা বাতাসে উড়ে উড়ে যায়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা তুলাটা বাতাসেতে ধইরা দেয়, আইনা বাড়িটারে জমায়া জমায়া রোদ দেয়। তো ভিক্ষুক মনে মনে ভাবতেছে,
আয় হায় রে, ওই সময় দেখলাম পিঁপড়ার মধ্যে খাবার রেখে দেয়, ওখান দেখতেছি তুলো বাতাসে রেখে দেয়, এইবারে আবার কি দান করবো? নবীজির কাছে আবার গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি আমাকে কি দান করবে? সে তো বাতাস থেকে তুলাগুলি টাইনা টাইনা রাখিয়া দেয়। আমার দয়াল নবী, মায়ার নবী ডাক দিয়ে বলেন, যাও যাও, আবার যাও, আমার ওসমান তোমাকে এমন দান করবে তুমি খুশি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এবার যাইয়া সাহস করে বলতেছেন, হে আল্লাহর বান্দা, দয়াল নবী, মায়ার নবী আমাকে আপনার নিকটে পাঠাইছে আমাকে কিছু দেওয়ার জন্য। যেরকম না সুবহানাল্লাহ। দয়াল নবী তোমাকে পাঠাইছে, তুমি যাইছে কিছু বলতেছো না, তুমি চলে যাও কেন? একবার দেখলাম আপনি পিঁপড়ার মুখ থেকে খাবার রাখেন, আরেকবার দেখলাম আপনি বাতাস থেকে তুলাগুলি রেখে রেখে আবার শুকাচ্ছেন, সেজন্য তো আমি চলে যাচ্ছি। এত অল্প জিনিস যে রেখে দেয় আমাকে সে কি দান করবে? ঠিক আছে, তোমাকে একটা উট বুঝাই করা জিনিস আমি তোমাকে দান করে দিলাম, যাও উটটা তুমি নিয়ে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই লোক ডাক দিয়ে বলেন, হে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি আমাকে ঠাট্টা বিদ্রুপ করতেছেন নাকি? হয় শোনো আল্লাহর বান্দা, আমি ঠাট্টা করি না, আমার উটের মধ্যে যা আছে সবই তুমি নিয়ে যাইবা। ওই আল্লাহর নবী সাহাবী মিসকিন ওই উটটা যখন নিয়ে যেতে চাইলো, ওই উটের পিছনে আরো 40টা উট হাঁটতে লাগলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর 40টা উটের মধ্যে ওই মাল সামানা ছিল, টাকা পয়সা ছিল, সম্পদ ছিল। 40টা উট ওই ভিক্ষুকের পিছনে পিছনে রওনা দিছে। ভিক্ষুক দৌড়াইয়া আবার আসছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমাকে একটা উট দান করছেন, কিন্তু সব উট তো আমার পিছনে রওনা হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবীর সাহাবী, ভিক্ষুক সাহাবী, তুমি শুনুন, যেহেতু আমি একটা দান করেছি আর এর সাথে সাথে আমার আরো 39টা উট তোমার উটের পিছনে রওনা হয়ে গেছে, জেনে রাখো আমার এই 40টা উটের মধ্যে যত মাল সামানা রয়েছে, টাকা পয়সা রয়েছে, সমস্ত কিছু আমি তোমাকে দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। যে যেগুলো নিজের থেকে তোমার পিছনে রওনা হয় এগুলি আমার রাখার দরকার নাই, সব দিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে সাহাবায়ে কেরাম আল্লাহ রাস্তায় দান করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করেছেন নিজের সম্পদ, কোনো কিছু রাখেন নাই। নবী আমার ডাক দিয়ে বলে, ও সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার সব সম্পদ দান করে দিলেন আল্লাহ রাস্তায়, তো বাড়িতে ছেলে মেয়ের জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য কি রেখেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারের জন্য আল্লাহ আল্লাহর রাসূলই যথেষ্ট। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের অর্ধেক দান করে দিলেন। এভাবে সাহাবায়ে কেরাম বেশি বেশি করে দান করতেন, আবার কমের সময় কম কম করে দান করতেন। সেই জন্য আমাদেরকে সর্বসময় সর্ব অবস্থায় দুঃখে থাকলে কম কম, সুখে থাকলে বেশি বেশি, এই দাররাই ও সাররাই, আপনি সুখের সময় দান করবেন, আবার দুঃখের সময় দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সুখে দুঃখে সব সময় আল্লাহর রাস্তায় দান করার তৌফিক দান